আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে আমার আফসারা বাবুকে লেড়া করিয়ে দিচ্ছে ওর পাপা। তো ওর পাপা করিয়ে দিতে চায়নি, আমি জোর করে বলেছি করিয়ে দিতে। এ বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে সোনা? চুল কাটা হয়েছে? হ্যাঁ, কে চুল কেটে দিয়েছে? কে চুল কেটে দিয়েছে? তো ছোট থেকে আমার আফসারাকে একবারও লেড়া করিয়ে দেওয়া হয়নি, ছোট ছোট করে চুল কেটে দেওয়া হয়েছিল। তাই এবার ভাবলাম যে লেড়া করিয়ে দেই। শীত আস্তে আস্তে চুল অনেক বড় হয়ে যাবে, আবার কাটার সময় হয়ে যাবে। তো ওর বাবা বলছে না, বাবুকে দেখে খারাপ লাগবে, লেড়া করতে দেব না। তো আমি প্রথমে শুরু করেছিলাম। ওটা কেটে যাবে, ওটা ব্লেড যে বাবু, ওটা ব্লেড। তোমাকে তো সেই চার্জে হয়ে যাবে, ওটা চার্জে দিয়ে আসলাম, ওইটা তোমাকে দেবো। হ্যাঁ, দিয়ে তোমার পাপার চুল কেটে দিবা। তোমাকে লেড়া করে দিয়েছি, তুমি তোমার পাপাকে লেড়া করে দিবা। হ্যাঁ আফসারা বাবু, তোমার পাপাকে লেড়া করে দিবা। হ্যাঁ, এই চুল কই, মাথার চুল কই? আমি জানতাম যে আমি যদি একটু কেটে না শুরু করি তাহলে কোনোদিনই কেটে দেবে না। তাই প্রথমে আমি একটুখানি চুল কেটে শুরু করেছিলাম, তারপরে আফসারার পাপা পুরোটাই কেটে দিয়েছিল। এ তো একবার আমার গোপাল ভাল লাগছে গো আফসারা। হলুদ ড্রেস পরি, মাথা লেড়া করি, তো গোপাল লাগছে। গোপাল। তো আফসারা কোনোভাবেই ভালো করে কাটতে দিচ্ছিল না, বারবার লড়ছিল। তাই একটার পর একটা ব্লেড চেঞ্জ করা হচ্ছিল। এই গোপাল ভাঁড় হয়েছে, দেখি দেখি দেখি। এ মুখে চুলে পূজা হয়ে গেছে বাবু, মুখে চুলে পূজা হয়ে গেছে। তো চুল কাটলে চুলি বোঝা হবে না? মুখে হাত দিও না, তুমি হাত দিও না, তোমার পাপা ঝেড়ে দেবে। তো বাবুর চুলগুলো পড়ছিল গায়ে হাতে আর চুল কাটছিল, আর ও বারবার মুখে হাত দিচ্ছিল। তার জন্য আমি বারবার বারণ করছি যে মুখে হাত দিও না। আর যতক্ষণ কেটে দিচ্ছিল ওর পাপা ততক্ষণ আমাকে বকছিল, বারবার বলছিল তোমাকে এখন বললাম যে কাটতে হবে না আর তুমি শুনলে না। তো আমি ভেবেছিলাম হয়তো আফসারা বাবু চুল কাটার পর অনেক কান্নাকাটি করবে, তো ও একদমই কাঁদেনি, অনেক খুশি হয়েছিল চুল কাটার পরে। তো চুল কেটে আমার বাবুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। কি লেড়া হুটুম, তোমাকে লেড়া কে কই দিছে? তোমার পাপা কই দিছে? তোমার পাপাকে ধরে লেড়া কই দাও, বলা আসো তোমাকে লেড়া কই দিই। চলো গোসল করি দিই গা।